আজকের ভিডিওতে আমরা সেমিস্টার 6-এর Dse-A3 পার্টিশন লিটারেচার এই পেপারের কী কোশ্চেন এইবারে আসতে পারে সেই নিয়ে আলোচনা করব। তার আগে আমি তোমাদের একটা ইনফরমেশন দিতে চাই। তোমরা যদি এই পেপারটি স্টাডি মেটেরিয়াল বা নোটস পারচেস করতে চাও তাহলে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা তোমরা যদি এই সাজেশনের আনসারগুলো পারচেস করতে চাও তাহলেও তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। এই হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্ক ডেসক্রিপশন বক্সেও তোমরা পেয়ে যাবে, যেখান থেকে সরাসরি তোমরা মেসেজ করতে পারো নোটসের জন্য। তোমরা স্বল্প মূল্যের মধ্যে নোট পেয়ে যাবে। এবার আমরা মূল বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা দেখে নেব পোয়েম থেকে তোমাদের এবারে কী কোশ্চেন আসতে পারে। আগের বারে তোমাদের 26 জানুয়ারি এবং আফটার ডেথ 20 ইয়ার্স এই দুটি পোয়েম থেকে কোশ্চেন এসেছিল। সুতরাং তোমাদের এইবারে সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে রিহ্যাবিলিয়েশন এই পোয়েমটা, যেটা শঙ্খ ঘোষের লেখা। এখান থেকে তোমাদের যেটা আসতে পারে সেটা হচ্ছে প্রথমত ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য ইমেজারি অফ শঙ্খ ঘোষ পোয়েম। এটা থেকেই তোমরা আরেকটা কোশ্চেন ফ্রেম করতে পারো, সেটা হচ্ছে সিম্বল। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ইমেজগুলো পোয়েমে কিভাবে ইউজ করা হয়েছে, প্রত্যেকটা ইমেজ কি সিম্বলাইজ করছে সেটা যদি তোমরা দিতে পারো তাহলে এখান থেকেই তোমাদের সিম্বল, ইউজ অফ সিম্বল এই কোশ্চেনটা তোমাদের প্রিপেয়ার হয়ে যাচ্ছে। তাই দুটো কোশ্চেনকে তোমরা একটা ভেবেই চলো। সেকেন্ড যেটা তোমরা করবে সেটা হচ্ছে ডিসকাস হাউ দ্য পোয়েম রিহ্যাবিলিয়েশন এক্সামিনস দ্য রিফিউজি এক্সপিরিয়েন্স। অর দিয়ে এটা পড়তে পারে হাউ ডাজ দ্য স্পিকার ইন শঙ্খ ঘোষ রিহ্যাবিলিয়েশন রিকনসাইল মেমোরি অ্যান্ড রিয়েলিটি ইন দ্য পোয়েম। অর দিয়ে এটা রাইট আ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম রিহ্যাবিলিয়েশন এইভাবেও পড়তে পারে, অথবা পড়তে পারে ক্রিটিক্যালি ডিসকাস শঙ্খ ঘোষ রিহ্যাবিলিয়েশন অ্যাজ আ স্পেসিমেন অফ পার্টিশন লিটারেচার। অর্থাৎ তোমরা যদি পোয়েমের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা করো, অর্থাৎ মেন আইডিয়াটা করো, তাহলে তোমরা ইজিলি এই কোশ্চেনের আনসারটা দিতে পারবে। থার্ড যেটা তোমরা করবে সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্রিটিক্যালি ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম রিহ্যাবিলিয়েশন। এরপরে আমরা 26 জানুয়ারি থেকে তোমাদের কী আসতে পারে সেটা বলছি। প্রথমত কমেন্ট অন দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল 26 জানুয়ারি। আরেকটা যেটা তোমরা করে রাখবে সেটা হচ্ছে রাইট আ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম 26 জানুয়ারি। অর দিয়ে এটা আসতে পারে ক্রিটিক্যালি অ্যানালাইজ হাউ সাহির লুধিয়ানবি ক্রিটিসাইজেস দ্য লিডার্স অফ দ্য নেশন। অর দিয়ে এটা আসতে পারে এইভাবে ইফ আই অ্যাম দ্য কালপ্রিট ইউ আর নো লেস আ সিনার, ও লিডার্স অফ দ্য নেশন ইউ আর গিলটি টু। এটা তোমাদের এই পোয়েমেরই একটা লাইন। তো এই লাইনটা তুলে দিয়ে তোমাদের এইভাবে আসতে পারে কমেন্ট অন দ্য সিগনিফিকেন্স অফ দিস রিমার্ক বাই দ্য পোয়েট। অথবা এটা আসতে পারে এইভাবে ডিসকাস অ্যাবাউট দ্য থিম অর সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম 26 জানুয়ারি। আর একটা তোমরা এখান থেকে করবে সেটা হচ্ছে ইউজ অফ ইমেজেস ইন দ্য পোয়েম 26 জানুয়ারি। এরপরে আমরা আর একটা যে তোমাদের পোয়েম আছে সেখান থেকে কি ইম্পর্টেন্ট আসতে পারে সেটা বলছি। আফটার ডেথ 20 ইয়ার্স, এখান থেকে তোমাদের টাইটেলটা পড়ে গিয়েছিল, তাই টাইটেলটা তোমাদের করতে হবে না। তোমরা যেটা করবে সেটা হচ্ছে 1 নম্বর দিয়ে রাইট আ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম আফটার ডেথ 20 ইয়ার্স। অথবা এটা আরেকভাবে পড়তে পারে, সেটা হচ্ছে হুম ডাজ দ্য পোয়েট রেফার টু অ্যাজ পোয়েট ইন আফটার ডেথ 20 ইয়ার্স, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ অ্যাড্রেসিং দ্য পোয়েম টু দ্য পোয়েট। অর দিয়ে ডিসকাস অ্যাবাউট দ্য সেন্ট্রাল আইডিয়া অর থিম অফ দ্য পোয়েম। অর দিয়ে এটা এভাবেও আসতে পারে ওয়াই ডাজ বীরেন্দ্র চট্টোপাধ্যায় থিঙ্ক দ্যাট দ্য পোয়েট could remain true to his dream of humanity। আর একটা তোমরা এখান থেকে করে রাখবে, সেটা হচ্ছে 2 নাম্বার কোশ্চেন এখান থেকে
ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য ইমেজারি অফ বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের পোয়েম আফটার ডেথ 20 ইয়ার্স। তোমাদের সিলেবাসে মোট 3টি পোয়েম রয়েছে, তার মধ্য থেকে 2টি পোয়েম তোমাদের এক্সামে আসবে এবং তোমাদের যে কোনো একটা থেকে আনসার করতে হবে। তাই তোমরা যদি রিহ্যাবিলিটেশন করো, রিহ্যাবিলিটেশন থেকে এবারে আসার সম্ভাবনা প্রবল এবং যে কোনো আর একটা পোয়েম করে রাখবে, তাহলে তোমরা একটা সেফ জোনে থাকবে। আর তোমরা যদি 2টো পোয়েম করো তাহলে কিন্তু 2টো পোয়েমই খুব ভালো করে করবে, তাহলে তোমরা ইজিলি কমন পেয়ে যাবে এবং ভালোভাবে লিখতে পারবে। এরপরে আমরা দেখব শর্ট স্টোরি থেকে কী কী ইম্পর্টেন্ট আসতে পারে। তোমাদের সিলেবাসে 3টি শর্ট স্টোরি থাকে, 3টি শর্ট স্টোরি থেকেই তোমাদের কোশ্চেন আসে এবং তোমাদের যে কোনো 2টি থেকে কোশ্চেন অ্যাটেম্প্ট করতে হয়। তাই তোমরা যদি কোনো একটাকে বাদ দিতে চাও তাহলে বাকি 2টি কিন্তু খুবই ভালো করে পড়বে এবং ওখান থেকে সব কোশ্চেনই তোমরা মোটামুটি করে যাবে, যাতে করে যে কোনো আনসারই তোমরা লিখতে পারো। প্রথমে আমরা দেখব টোবার টেক সিং থেকে কী কী আসতে পারে। 1 নাম্বার যেটা তোমরা প্রথমেই করবে সেটা হচ্ছে কমেন্ট অন দ্য টাইটেল অফ সাদাত হাসান মান্টোস শর্ট স্টোরি টোবার টেক সিং। সেকেন্ড তোমরা যেটা করবে সেটা হচ্ছে ইন মান্টোস টোবার টেক সিং দ্য ম্যাড হাউস ইজ আ সিম্বল অফ দ্য পার্টিশন নেশন, ডু ইউ এগ্রি? অর দিয়ে এটা আরেকভাবে আসতে পারে, সেটা হচ্ছে কমেন্ট অন দ্য মেটাফর অফ ম্যাডনেস ইন সাদাত হাসান মান্টোস স্টোরি টোবা টেক সিং। অথবা এটা আরেকভাবেও আসতে পারে, সেটা হচ্ছে ইউজ অফ সিম্বলস ইন টোবা টেক সিং। নেক্সট কোশ্চেন যেটা তোমরা করবে সেটা হচ্ছে ডিসকাস হাউ সাদাত হাসান মান্টো depicts the psychological trauma of the partition through the predicament of Bishan Singh in his story Toba Tek Singh. और দিয়ে এটা আসতে পারে এইভাবে, critically discuss Toba Tek Singh as a document of trauma of partition. और দিয়ে এটা আসতে পারে, discuss Toba Tek Singh as a specimen of পার্টিশন লিটারেচার। স্টোরিটার মেন আইডিয়ার ওপর বেস করেই কিন্তু তোমাদের এই কোশ্চেনগুলো তৈরি হয়েছে, তাই মেন আইডিয়াটাকে বডি হিসেবে রেখে কোশ্চেন ওয়াইজ ইন্ট্রো এবং কনক্লুশনটা চেঞ্জ করে দিলেই তোমাদের এই আনসারগুলো সব প্রিপেয়ার হয়ে যাবে। আর একটা যেটা তোমরা করে রাখবে সেটা হচ্ছে কমেন্ট অন দ্য ক্যারেক্টার অফ বিশান সিং ইন দ্য স্টোরি টোবা টেক সিং। এরপর আমরা দ্য মারুন থেকে কী কী কোশ্চেন আসতে পারে সেটা দেখে নেব। প্রথমে যেটা তোমরা করবে সেটা হচ্ছে ক্রিটিক্যালি ডিসকাস দ্য মারুন বাই প্রতিভা বাসু অ্যাজ এ ডকুমেন্ট অফ দ্য এক্সপ্লয়টেশন অফ উইমেন ডিউরিং দ্য পার্টিশন। অর দিয়ে এটা আসতে পারে এইভাবে, পার্টিশন লাইক ওয়ার্স অ্যান্ড আদার ফর্মস অফ ভায়োলেন্স affected women differently than it affected men. Discuss with the reference to the harrowing experiences of Bindubashini and the members of her family in Pratibha Basu's The Maroon. অথবা তোমাদের এইভাবেও আসতে পারে, Bindubashini's plight is primarily a woman's plight. Would you agree with this view? নেক্সট তোমরা বিন্দুবাসিনীর ক্যারেক্টারটা করে রাখবে, এছাড়াও তোমরা কেশবানন্দের ক্যারেক্টারটাও করে রাখতে পারো। এরপরে আমরা দেখব দ্য ফাইনাল সলিউশন থেকে কী কী আসতে পারে। প্রথমে হচ্ছে ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য স্টোরি দ্য ফাইনাল সলিউশন। এটা খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা অবশ্যই করবে। সেকেন্ড যেটা তোমরা করবে সেটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের দ্য ফাইনাল সলিউশন ডকুমেন্টস উইমেন্স রেসপন্স টু দ্য ইভেন্ট অফ দ্য পার্টিশন, ডিসকাস। এটাই তোমাদের আরেকভাবে আসতে পারে, একটা কোট তোমাদের দ্য ফাইনাল সলিউশন থেকে তুলে দেবে, সেটা হচ্ছে অ্যাম আই উইক জাস্ট বিকজ আই এম আ উম্যান? অ্যাটেম্প আ ক্যারেক্টার স্কেচ অফ মল্লিকা
ইন দ্য লাইট অফ আর কোশ্চেন ইন মানিক বন্দ্যোপাধ্যায়েস দ্য ফাইনাল সলিউশন। এটাই তোমাদের আরেকভাবে দিতে পারে, সেটা হচ্ছে ক্যারেক্টার অফ মল্লিকা। মল্লিকার ক্যারেক্টারটাও তোমরা কিন্তু এই কোশ্চেন থেকে ইজিলি ফ্রেম করতে পারবে। এবার তোমরা যদি একটাকে বাদ দিয়ে দাও, অর্থাৎ ধরো টোবাটেক সিংটাকে বাদ দিয়ে দিলে আর দ্য মারুন অ্যান্ড ফাইনাল সলিউশন করলে, তাহলে সেক্ষেত্রে ফাইনাল সলিউশনের প্রমথর ক্যারেক্টারটাও তোমরা দেখে যেতে পারো। তোমাদের হয়তো মনে হতে পারে যে অনেক কোশ্চেন হয়ে যাচ্ছে, কিন্তু আসলে তা নয়। তোমরা যদি কোশ্চেনগুলোকে ভালো করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে সমস্ত কোশ্চেনই ঘুরিয়ে ফিরিয়ে মেন আইডিয়ার ওপর ভিত্তি করে করা হয়েছে। তবে হ্যাঁ, টাইটেল, ইমেজেস, সিম্বল এই কতগুলো ছাড়া বাকি সমস্ত যে কোশ্চেনগুলো সবটাই কিন্তু মেন আইডিয়ার ওপর বেস করে করা হয়েছে। এবং আমি তোমাদের এই কোশ্চেনগুলো দিচ্ছি সম্পূর্ণরূপে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের ওপর বেস করে। তাই এবং আমি তোমাদের যেভাবে কোশ্চেনগুলো আসতে পারে বা যেভাবে এসেছিল সেইভাবেই তোমাদের বলছি তোমাদের সুবিধার্থে, যাতে করে তোমরা মেন আইডিয়ার ওপর বেস করে শুধুমাত্র ইন্ট্রো এবং কনক্লুশনটা কোশ্চেন ওয়াইজ চেঞ্জ করে নিতে পারো। আচ্ছা, এরপরে আমরা দেখব যে নোবেল থেকে কী কী কোশ্চেন আসতে পারে। তোমাদের যে নোবেলটা রয়েছে সেটা হচ্ছে শ্যাডো লাইন। তোমরা জানো যে শ্যাডো লাইন ভীষণই একটা সুন্দর নোবেল, অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু খুবই কমপ্লেক্স এবং এই নোবেলটার মধ্যে অনেক ধরনের আইডিয়াস লুকিয়ে রয়েছে। তাই তোমাদের এই নোবেলটা থেকে অনেক কোশ্চেন জিজ্ঞাসা করা যেতে পারে, অনেক কোশ্চেনই হতে পারে এবং সব কোশ্চেনই ডিফারেন্ট হতে পারে। তাই আমি তোমাদের এখান থেকে যে কোশ্চেনগুলো আসবে সেটাকে দুটো সেকশনে ভাগ করেছি। একটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট আর একটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। মোস্ট ইম্পর্ট্যান্টের মধ্যে তোমরা যেটা করবে সেগুলো হচ্ছে, ফার্স্ট, ডিসকাস দ্য ন্যারেটিভ টেকনিক অফ দ্য নোবেল শ্যাডো লাইন। সেকেন্ড হচ্ছে, হাউ ডাজ দ্য শ্যাডো লাইন ইন্টারোগেট দ্য কনসেপ্ট অফ নেশনস অ্যান্ড বর্ডার লাইন্স। এটাই তোমাদের আরেকভাবে জিজ্ঞাসা করা যেতে পারে, সেটা হচ্ছে ডিসকাস দ্য থিম অফ দ্য নোবেল শ্যাডো লাইন। অর দিয়ে এটা আসতে পারে, ডিসকাস দ্য শ্যাডো লাইন অ্যাজ আ পার্টিশন লিটারেচার। নেক্সট তোমরা যেটা করবে সেটা হচ্ছে ইউজ অফ সিম্বলস ইন দ্য শ্যাডো লাইন বাই অমিতাভ ঘোষ। এটা খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা অবশ্যই করে রাখবে। 4 নম্বর হচ্ছে কমেন্ট অন দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল দ্য শ্যাডো লাইন্স। এটাও তোমরা অবশ্যই করবে। নেক্সট যেটা করবে সেটা হচ্ছে ডিসকাস দ্য ক্যারেক্টার অফ থাম্মা ইন অমিতাভ ঘোষ দ্য শ্যাডো লাইন। এবং 6 নাম্বারটা হচ্ছে রাইট আ নোট অন দ্য উইমেন ক্যারেক্টার ইন শ্যাডো লাইন্স। এবং ইম্পর্ট্যান্টের মধ্যে যে 3টে আমি রেখেছি সেটা হচ্ছে এক্সামিন দ্য শ্যাডো লাইন অ্যাজ মেমোরি ন্যারেটিভ। তারপরে হচ্ছে ডিসকাস দ্য শ্যাডো লাইন অ্যাজ আ ডায়াস্পোরিক নোবেল। আর লাস্ট যেটা তোমরা করবে সেটা হচ্ছে রোল অফ ন্যারেটর ইন দ্য শ্যাডো লাইন। আজকে তাহলে এই পর্যন্তই। তোমাদের কোনো অসুবিধা হলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো এবং তোমরা যদি এই সাজেশনের আনসারগুলো পারচেস করতে চাও বা এই পেপারের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এই হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে, যেখান থেকে সরাসরি তোমরা নোটস পারচেস করতে পারো।